আসসালামু আলাইকুম। পয়েন্ট নিউজ বাংলায় আপনাদের স্বাগতম। 2026 সালে কুয়েত কাজের ভিসা এবং আকামা নিয়ে যারা চিন্তিত তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কুয়েত সরকার তাদের শ্রমবাজার এবং ওয়ার্ক পারমিট নিয়ে বেশ কিছু বড় পরিবর্তন এনেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথমেই বড় আপডেট হলো, কুয়েতে এখন বেসরকারি খাতের কর্মীদের বা আর্টিকেল 18 এর রেসিডেন্সি পারমিট বা আকামা নবায়নের কাজ পুরোপুরি ডিজিটাল করা হয়েছে। এখন আর আগের মতো অফিসে দৌড়াদৌড়ি করতে হয় না, নিয়োগকর্তারা অনলাইনেই দ্রুত আকামা প্রসেস করতে পারছেন। তবে এর জন্য আপনার পাসপোর্ট এবং সিভিল আইডির মেয়াদ কমপক্ষে 6 মাস থাকা বাধ্যতামূলক। সাল থেকে কুয়েত সরকার দক্ষ শ্রমিকের ওপর জোর দিচ্ছে। বিশেষ করে টেকনিক্যাল কাজের ক্ষেত্রে, যেমন ইলেকট্রিশিয়ান, প্লাম্বার বা মেকানিক, এখন পেশাগত দক্ষতা যাচাই বা স্কিল টেস্ট নেওয়া হচ্ছে। আপনি যে কাজের ভিসায় যাচ্ছেন সেই কাজের ওপর আপনার অভিজ্ঞতা এবং প্রয়োজনীয় সার্টিফিকেট এখন আগের চেয়ে অনেক বেশি কড়াকড়িভাবে যাচাই করা হচ্ছে। ভিসা ট্রান্সফার বা কোম্পানি পরিবর্তন। কাজের ভিসা পরিবর্তনের ক্ষেত্রেও কিছু নতুন কড়াকড়ি এসেছে। আপনি যদি এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে ভিসা ট্রান্সফার করতে চান, তবে আগের কোম্পানিতে চুক্তির মেয়াদ শেষ করা এবং নিয়োগকর্তার অনুমতি নেওয়া এখন বাধ্যতামূলক। চুক্তির আগে কাজ ছেড়ে দিলে বড় অঙ্কের জরিমানা বা ব্ল্যাকলিস্ট হওয়ার ঝুঁকি থাকছে। সবচেয়ে বড় সতর্কবার্তা, প্রবাসী ভাইদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সতর্কবার্তা হলো, বর্তমানে কুয়েতে ফ্রি ভিসা বলে কোনো কিছুর অস্তিত্ব নেই। যারা দালালের খপ্পরে পড়ে ভিজিট ভিসায় গিয়ে পড়ে সেটাকে কাজের ভিসায় ওয়ার্ক ভিসা রূপান্তর করার কথা ভাবছেন, তারা সাবধান হয়ে যান। কুয়েত সরকার সাফ জানিয়ে দিয়েছে, ভিজিট ভিসাকে কাজের ভিসায় পরিবর্তন করা এখন সম্পূর্ণ নিষিদ্ধ। ধরা পড়লে সরাসরি জেল এবং আজীবনের জন্য কুয়েতে প্রবেশ নিষিদ্ধ করা হতে পারে। উপসংহার, তাই যারা নতুন করে কুয়েত যাওয়ার কথা ভাবছেন তারা অবশ্যই সঠিক এজেন্সির মাধ্যমে এবং কাজের ধরন নিশ্চিত হয়ে ওয়ার্ক ভিসা নিয়ে যাওয়ার চেষ্টা করুন। কুয়েতের কাজের খবরের পরবর্তী আপডেট পেতে পয়েন্ট নিউজ বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে আপনার প্রবাসী বন্ধুদের সাথে শেয়ার করুন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।